সবাই কেমন একই রকমের আচরণ করছে, যেন মনে হচ্ছে একই ছন্দে চলছে। আমার আমার এই পুতুল বিক্রেতার আচরণ দেখে নিজেরই কেমন অদ্ভুত লাগছে। ওনার পুতুলগুলো এরকম পড়ে ভেঙে গেল দেখে আমারই খারাপ লাগছে, কিন্তু কিন্তু উনি আরে ও হাসছে কারণ ও খুব ভালো করে জানে যে এই রাজ্যে এতটুকু ক্ষতি মেনে নেওয়া হয় না, সাথে সাথে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়। আচ্ছা দেবদত্ত, তুমি আর অভিরাজ তোমরা তো দিদির খুব ভালো বন্ধু, তাহলে দিদিকে খুশি দেখে তোমার ভালো লাগছে না? না না ভাই, ওরা ওইভাবে বলতে চায়নি। ওরা সবাই আমার শুভাকাঙ্ক্ষী, আমার আমার ভালো চায়। তুই ওদের কথা খারাপ ভাবে নিস না। সেই তো, এই রাজ্যে খারাপ কেউ ভাবতেই পারে না, তাই না? আচ্ছা দিদি, এবার তুই বল তুই কোন দিকে যেতে চাস? রাজকুমারী, আমি বলি, আমি না এই রাজ্যের ওই দক্ষিণ পশ্চিম দিকে কখনো যাইনি। আজকে যাবে? না না দিদি, শোন না, আমরা বরং আজকে ফিরে যাই। দেখ, প্রাসাদে সবাই তোর জন্য অপেক্ষা করছে, আর মাকে তো জানিস, তোকে না দেখতে পেলে অস্থির হয়ে যায়। কেন? বলছি, ওই দিক থেকে ঘুরে আসতে কতক্ষণই বা লাগবে বলো না রাজকন্যা? হ্যাঁ ভাই, সত্যি তো। আর আমরা তো সবাইকে বলেই এসেছি, চল না রে। দিদি শোন না, বলছি অন্য একদিন যাস। দেখ, আজকে গেলে ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? তাই বলছি আমি। তুমি এমন করছো কুমার, মনে হচ্ছে ওইখানে কোনো বিপদ টিপদ আছে। কোনো ভয়ের কিছু আছে নাকি ওখানে? ও না না, মানে এই রাজ্যে তো ভয়ের কিছু থাকতেই পারে না, তাই না? না না, ভয় কিসের? ভয় কিছু না। রাজকন্যা, ভয়ের যখন কিছু নেই, তাহলে আমার এইটুকু ইচ্ছে পূরণ করবে না? নিশ্চয়ই করব। আমরা যাব তো, আমরা আমরা সবাই যাব। আমার মনে আছে, ওইখানে একটা পুকুর ছিল যেখানে আমরা ছোটবেলায় খেলতে যেতাম। এই অরু, তোর মনে আছে? না না, যেভাবেই হোক ওদেরকে আটকাতেই হবে। এত বড় সর্বনাশ হলে আমার যে কি অবস্থা হবে সে আমিই জানি। আজই সব স্পষ্ট হয়ে যাবে। রাজ্যের ওই প্রান্তে কেন কুমার রাতে একা গিয়েছিল, সবটা রাজকন্যার সামনে আনবো আমি। দিদি দিদি শোন না, বলছি আজকে বরং আমরা ফিরে যাই। আর কত পায়ে হেঁটে হেঁটে ওদিকে যাবি বলতো? আমরা পরে না হয় অন্য কোনো দিন আবার ওদিকে যাব। আজ কিসের সমস্যা? সত্যি তো ভাই, আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। আর ব্যাতকুমার যখন ওইদিকে যেতে চাইছে, চল না আমরা সবাই মিলে যাই। আর আমার তো ঘুরতে বেশ ভালোই লাগছে, চ। কি বিপদ! দক্ষিণ পশ্চিম প্রান্তে এরা যদি পৌঁছে যায় আর সবটা বুঝে যায়। না না, এই মায়া রাজ্যের বিভ্রম থেকে কিছুতেই এদের বেরোতে দেওয়া যাবে না। আসলে আসলে কি বলতো দিদি, আমার না শরীরটা একদম ভালো লাগছে না রে। এই রাজ্যে অসুস্থতা থাকার তো কোনো কথা নয়, মানে তোমরাই তো বললে। আর কষ্ট, মানে কষ্টও তো থাকার কথা নয়, তাই না? তোমার এরকম হচ্ছে কেন কুমার? আমি তো বলছি ওই দিকে এখন যাওয়া হবে না। এর থেকে বেশি কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না দেবদত্ত। তুই এত রেগে যাচ্ছিস কেন ভাই? কি হয়েছে? আর তাছাড়া ব্যাতকুমার তো ঠিকই বলছে,
তোর যদি শরীর খারাপ লাগে তুই সামনের ওই গাছতলা থেকে বিশ্রাম নে। আমরা না সবাই গিয়ে একটু ঘুরে আসি।